واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় স্বার্থ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বোঝে না স্বার্থ ছাড়া কেউ চলে না মনের কথা কেউ বোঝে না কারোর দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় কে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা কে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা সেই আল্লাহর সাথে বলো কথা থাকবে না তো কোনো ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় প্রাণ পাখি তুমি রে আপন আপন বলিস কারে মরার পরে রাখবে গোরে ভুলে যাবে দুদিন পর এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় উপস্থিত আজকের এই চলমান সভা সুযোগ্য সম্মানিত আপামর নির্বাচিত সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আজকে এই চাঁদপুর জামে মসজিদের জলসার সুযোগ্য সভাপতি মঞ্চোপবিষ্ট ওলামায়ে কেরাম সামনে বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে আগত প্রিয় শ্রোতা মণ্ডলী পর্দা নাসিনা মা এবং বোনেরা প্রাণ প্রিয় হরিশ্চন্দ্রপুরবাসী এটা হরিশ্চন্দ্রপুর না হরিশ্চন্দ্রপুর এলাকাবাসী সকলের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই দোয়া ও দরখাস্ত যে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ শরীরে তার ইবাদত সহিভাবে আমরা যেন করে ইহকাল থেকে পারলৌকিক জীবনে পাড়ি দিতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়ে আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন আজকে মসজিদ কেন্দ্রিক একটি মাহফিলের ব্যবস্থা গ্রাম কর্তৃপক্ষ করেছিলেন। আমরা যারা এসে এখনো পর্যন্ত গভীর রাত হতে চলল বসে আছি, আমরা নিশ্চিত এটা যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, যে আল্লাহ তাআলা আমাদের আজকের এই রাতটা যদি কবুল করেন, নাজাতের ওসিলা যদি বানিয়ে দেন, এই প্রত্যাশায় আমরা সকলে এখানে বসে আছি। কথা ঠিক না বল? যদি ঠিক হয় তাহলে আল্লাহকে খুশি করার জন্য আমরা একটা বাক্যের দ্বারাই আমরা প্রশংসা করে মুখরিত করে তুলি। সকলে সমসুরে পাঠ করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বিবর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে আরো কিছু আয়াত এবং হাদিস নিয়ে সে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আমি আপনাদের কাছে সফলতার কথা বলবো। আসল সফল কে? আপনাদের গ্রামে অনেক মানুষ হজ করতে গেছে না? এখানে কেউ গেছেন? আপনি গেছেন? জাননি। অনেক মানুষ হজ করতে গেছেন, এলাকার বহু মানুষ হজ করতে যান, অনেক মানুষ হজ করে এসেছেন, অনেক মানুষ উমরা করে এসেছেন। যারা হজ বা উমরা করে এসেছেন তারা হজ করতে গেলে পারে বর্তমান সময়ে প্রায় 5.5 লক্ষ টাকা লাগবে। একজন মানুষ প্রায় 5.5 লক্ষ টাকা লাগবে একজন মানুষ যদি বর্তমানে হজ করতে যান। কারণ গত বছরে আমার আব্বা গিয়েছিলেন, আমি জানি কত খরচা হয়। আমি এই মর্মে আপনাদের বলছি, আল্লাহ বলছেন আমার ঘর বাইতুল্লাহ কাবা, এই কাবাতে একটা জায়গা আছে, একটা 4টা দেওয়াল আছে। কাবাতে 4টা দেওয়াল আছে, কালো একটা কাপড় দিয়ে ওটা লটকানো আছে। ওই কালো কাপড়ের উপরে সোনালী অক্ষরে লেখা আছে কোথায়? আল্লাহ বলছেন হরিশ্চন্দ্রপুরের মাটি থেকে তুমি এলে আর তুমি সফলতা খুঁজে পাবে না, সফলতার চাবিটা আমার কাছ থেকে নিয়ে যাবে না, তাহলে তোমার 5.5 লক্ষ টাকাই তো ব্যর্থ। এজন্য আল্লাহ বলছেন যদিও আমার ঘরে আসতে পেরেছো, অন্ততপক্ষে কিছু না পারলেও আমার কাছ থেকে সফলতার চাবিটা নিয়ে যাও। কি সেটা? আল্লাহ সফলতার চাবি দিচ্ছেন। চাবিটা কোথায় আছে? কাবাতে রুকনি ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত যে দেওয়ালটা আছে, ওই দেওয়ালটাতে লেখা আছে হাজারে আসওয়াদ পর্যন্ত, রুকনি ইয়ামানি থেকে হাজারে আসওয়াদ পর্যন্ত এই দেওয়ালটাতে লেখা আছে কি? আল্লাহ বলছেন সফলতার চাবি। সফলতার চাবি কি? এবার আমি আপনাদেরকে বলছি। একটা মানুষ দুনিয়াতে সফল হলো, একটা মানুষ দুনিয়ার জীবনে সফল হলো, কিন্তু আখিরাতে লোকটা জিরো। আল্লাহ বলছেন লোকটা আসল সফল নয়। আর একটা লোক আখিরাতের জীবনে সফল, আখিরাতের জীবনে লোকটা কিন্তু হিরো, আর দুনিয়ার জীবনে জিরো। আল্লাহ বলছেন এটাও কিন্তু আসল সফল নয়। তাহলে আসল সফলতা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে এই শিক্ষাটা নিয়ে যাও। তুমি প্রায় 5.5 লক্ষ টাকা খরচ করে আমার ঘরে এলে, আর আমার ঘরে যারা উমরা করার নিয়তে এসেছো তারাও এসেছো। প্রায় 1 লক্ষ টাকা খরচ করে উমরা করতে এলে, আমার ঘর থেকে তোমরা চাবিটা নিয়ে যাও, সফলতার চাবি। আল্লাহ বলছেন যতদিন তুমি বেঁচে থাকবে, যতদিন তোমার
তোমার ব্রেন সুস্থ থাকবে ততদিন পর্যন্ত এই চাবিটা দিয়ে তুমি সফলতার ওই তালাটা খোলার চেষ্টা করবে। যদি তুমি এই চাবিটা ব্যবহার করতে পারো, দুনিয়ার জিন্দেগি যদি তুমি ব্যবহার করতে পারো, তাহলে দুনিয়াতেও সফল হয়ে যাবে আর আখিরাতেও তুমি সফল হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ওই আয়াতটা হলো, ওই চাবিটার নাম হলো আয়াত। ওই আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসল সফল হলো ওই লোকগুলো, আমি আল্লাহ তাদের হাতে একটা চাবি তুলে দিলাম। ওই চাবিটার নাম হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন রব্বানা আতিনা, আমার ঘরে এসেছো, আমার কাছে চেয়ে নাও। যারা আসতে পারোনি, হরিশ্চন্দ্রপুরের মাটিতে আছো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনবে, যেখান থেকে শুনবে সেখানে তোমরা শিক্ষাটা নিয়ে নাও। আল্লাহ বলছেন আল্লাহর কাছে তোমরা চেয়ে নাও রব্বানা আতিনা, আমরা আল্লাহকে বলছি হে আল্লাহ তুমি আমাদেরকে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে দাও। কি দাও? আল্লাহকে বলছি ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি দুনিয়ার জীবনটা আমাদের সফল করে দাও। হে আল্লাহ তুমি দুনিয়ার জীবনে আমাদেরকে সফলতার মানদণ্ডে পৌঁছে দাও, আমরা যেন দুনিয়ার জীবনে সফল হতে পারি। ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আল্লাহ আখিরাতের জীবনটা যেন আমাদের সাকসেস হয়ে যায়, আমরা যেন ওই দিনে আনসাকসেস না হয়ে যায়, আমরা যেন আখিরাতের জীবনেও সফলতা অর্জন করতে পারি। আল্লাহ বলছেন যদি আখিরাতের জীবনে তুমি সফল হতে চাও, তাহলে একটা কথা শুনে নাও, আখিরাতের জীবনে ওই লোকটাই হবে প্রকৃত সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন লোকটা সফল? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসল সফল আখিরাতের জীবনে ওই লোকটা। ওই লোকটা বলতে কোন লোকটা? আল্লাহ বলেন যেই লোকটার মাঝে দুটো জিনিস থাকবে। এক নাম্বার জিনিস হলো ফামান জুহজিহা আনিন নার, যে লোকটা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারবে। ওয়া উদখিলাল জান্নাহ, ফামান জুহজিহা আনিন নার, যে লোকটা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নেবে। আর ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যে লোকটা জাহান্নাম থেকে মুক্ত করে নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারবে, ফাকাদ ফাজ, ওই লোকটাই হবে আসল সফল। ওই লোকটাই হলো আসল সফল। তাহলে দুনিয়ার জীবনে সফল, আখিরাতের জীবনে সফল। দুনিয়ার জীবনে সফল হলো ওই লোকটা, যেই লোকটার ব্যাপারে এবার আল্লাহ অন্য আয়াত ফিট করছেন, অন্য আয়াত দিচ্ছেন। কি? আমি দুনিয়াতে রয়েছি, দুনিয়াতে আমি একজন মানুষ, দুনিয়ার জীবনে আমি একজন মানুষ, আমি একজন মানুষ হিসেবে দুনিয়ায় রয়েছি। আল্লাহ বলছেন তুমি একজন মানুষ, মানে তোমার হুঁশ আছে, জ্ঞান আছে। বন্ধুরা আমার, যার বিবেক আছে, বুদ্ধি আছে, ওই লোকটা হলো মানুষ। আর যেই লোকটার জ্ঞান বুদ্ধি নেই, ওই লোকটা আপনার জমিনের, তার কোনো মান নেই, ওই লোকটা মানুষ নয়। এই জন্য বন্ধু আমি আপনাদের সামনে কথা বলতে বাধ্য হচ্ছি। বন্ধুরা আমার, আমরা দেখতে শুনতে মানুষ হলেও আসল রূপে যদি মানুষ না হতে পারি, তাহলে আমরা দুনিয়াতে সফল হতে পারবো না, আখিরাতেও সফল হতে পারবো না। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ নয়। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ নয়। দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। এই দুনিয়ায় সবাই পর, এই দুনিয়ায় সবাই পর, আসল তো কেউ নয়। এই দুনিয়ায় সবাই পর, কেউ তো আপন না।
সাথে যাইবে আমল নামা, ভুইলা যায় না রে বন্ধু, ভুইলা যায় না। দেখতে শুনতে মানুষ আমরা, দেখতে শুনতে মানুষ আমরা, আসল মানুষ না। গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না, আল্লাহর পাগল না। বন্ধুরা আমার, আমরা যদি আল্লাহর পাগল না হতে পারি, দেখতে শুনতে মানুষ হলেও কিন্তু আসল মানুষ হতে পারবো না। দুনিয়াতে আমরা সফলতা অর্জন করতে পারবো না। যে লোকটা দুনিয়া ছেড়ে আপনার আখিরাতের জগতে চলে যাবে, আল্লাহর নবী বলছেন যে লোকটা দুনিয়া ছেড়ে আখিরাতের জগতে যাইবে, আর আখিরাতের জগতে যাওয়ার সময় একটা জায়গাকে তাকে ক্রস করতে হবে। আমি রয়েছি ইন্ডিয়াতে, যদি আমি বাংলাদেশ যেতে চাই তাহলে আমাকে একটা জায়গা ক্রস করতে হবে। ওই জায়গাটার নাম হলো 0 পয়েন্ট। 0 পয়েন্ট ক্রস করে আমি ইন্ডিয়া ছেড়ে বাংলাদেশ ঢুকতে পারবো। আবার বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়াতে আসতে চাই তবু আমাকে একটা জায়গা ক্রস করতে হবে, তার নাম হলো 0 পয়েন্ট। 0 পয়েন্ট যদি কোনো মানুষ ক্রস করতে না পারে, অতিক্রম না করতে পারে, এদিক থেকে ওপারে যেতে পারবে না, আবার ওপার থেকে এপারেও আসতে পারবে না, এদেশ থেকে ওদেশে যেতে পারবে না, আবার ওদেশ থেকে এদেশেও আসতে পারবে না। আমার রব বলছেন ঠিক একইভাবে যদি কোনো মানুষ আখিরাতের জগতে যেতে চায়, আখিরাতের জগতে যদি কোনো মানুষ যেতে চায় তাহলে তাকে একটা জায়গা ক্রস করতে হবে। ওই জায়গাটার নামই হলো কোন মানুষ যদি মৃত্যুবরণ না করে, ইন্তেকাল না করে, মুন্তাকিল না হয়, তাহলে ওই লোকটা আপনার ইহকাল থেকে পারলৌকিক জীবনে যেতে পারবে না। কথা বলেন, যেতে পারবে না। ইহকাল থেকে পারলৌকিক জীবনে যেতে হলে পারে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। মরিনি মানে দুনিয়াতে আছি, মরবো তো দুনিয়া ছেড়ে চলে যাব। কথা বলছেন কি করছেন না? এবার নবীজি বলছেন ওই লোকটা মৃত্যুর সময় তার কাছে ভয়ঙ্কর একটা দৃশ্য আসবে। আপনার আপনজন প্রিয় মানুষ যারা মারা গেছে, হতে পারে ওটা আপনার স্ত্রী, হতে পারে ওটা আপনার মা, হতে পারে ওটা আপনার বোন। যে লোকটা মারা গেছে ওটা আপনার যদি মা আগে যায়, আগে যদি আপনার আব্বু মারা যায়, তাহলে নবীজি বলছেন মৃত্যুর সময় আপনার মায়ের রূপ ধরে আপনার সামনে আসবে। আর আপনার সামনে যখন আপনার মায়ের রূপ ধরে আসবে, মা এসে বলবে, বেটা দুনিয়াতে যখন বিপদে পড়তে আমি তোমার বিপদের সময় ছুটে এসে তোমাকে উদ্ধার করেছি, সহযোগিতা করেছি। আজকেও তুমি বড় বিপদের মধ্যে আছো রে বেটা। আজকের যে বিপদ এটা হলো ও জাআত সাকরাতুল মউত, এখন তোমার কাছে মউত নামক জায়গাটা তুমি পৌঁছে গেছো, এখনই তোমার মৃত্যু হবে। তোমার মাথার কাছে আজরাইল বসে আছে, তোমার মাথার কাছে মালাকুল মউত এসে বসে আছে, আর তোমার জানটা এখন কবজ করে নেওয়া হবে। তোমাকে বলা হবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ। হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহর হুকুমে বাইর হয়ে যাও, যে আল্লাহকে রাজি করার জন্য, যে আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়াতে তুমি ভালো আমল করেছিলে, ভালো ভালো আমলগুলো করেছিলে আল্লাহকে খুশি করার জন্য। তোমার ওই ইবাদতগুলো আমার রব বলছেন ভালো ইবাদত করার কারণে তুমি ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছিলে। আল্লাহ তোমাকে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত বানিয়েছেন। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহকে রাজি করতে পেরেছো তোমার ইবাদতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন তোমার ইবাদতে। আল্লাহ তোমার
তোমার কাছে আমাকে পাঠিয়েছেন, আল্লাহ তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ, এখান থেকে আমি তোমাকে বাহির করে নিয়ে গিয়ে জান্নাতে পৌঁছে দেব। এই ডিউটিটা আমার রব আমাকে দিয়েছেন। অতএব বন্ধুরে, তোমার এই জায়গাতে আর থাকা যাবে না। মালাকুল মাউত বলে তোমাকে এই জায়গায় আর থাকতে হবে না, আল্লাহর হুকুমে তুমি বাইর হয়ে এসো। তোমার শরীর থেকে রে প্রশান্তা তুমি বাইর হয়ে এসো। যেমনি এই কথাটা বলে দেবে আর আত্মা বাইর হয়ে আসবে, তার আগের মুহূর্তে মালাকুল মাউত যখন এই কথাটা বলবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এই কথাটা যেমনি বলবে মালাকুল মাউত আর তার রূপ ধারণ, তার মায়ের রূপ ধারণ করে মা এসে তার সামনে বলবে, বেটারে আমি তোমার মা, তোমার জন্য আমি এমন কিছু করতে পারিনি, তবে একটা কথা বলে দিচ্ছি শোনো, আমি আগে চলে গেছি, আমি খুব সুখের জায়গায় রয়েছি, আর তোমাকে আজকে ওই সুখের খবরটা দেওয়ার জন্য এসেছি। একটা কথা শুনে নাও, আমি যেহেতু আগে চলে গেছি ওই জায়গাতে, আমি যেহেতু ওখানকার খবরটা জানি, তুমি কোনোদিন যাওনি, এই জন্য ওখানকার পরিবেশ সম্পর্কে তোমার জ্ঞান নেই। আমি গত বছর আপনাদের তার আগের বছরে এই মাঠে এসেছিলাম, এই মাহফিলটা এই জায়গাতে হয়েছিল, শেষে আমি বক্তব্য রেখেছিলাম। আমি চাঁদপুরের মাটিটা চিনি, চাঁদপুরটা আমার মুখস্থ আছে, এই জন্য আমার চাঁদপুরের পরিবেশ জানা আছে, রাস্তাঘাট জানা আছে, কোন জায়গায় বাথরুম পায়খানা আছে, সব কিছু আমার জানা আছে। কোথায় থাকতে দেবে বক্তাদের এটা আমার জানা আছে, এখানকার পরিবেশ সম্পর্কে আমার জানা আছে। কেন জানা আছে? আমি আগে এসেছিলাম এই জন্য জানা আছে। অনুরূপ ভাবে মা তার সন্তানকে বলবে, আমি আগে চলে গেছি, ওখানকার পরিবেশ আমার মুখস্থ আছে, ওই লোকগুলো শান্তিতে আছে, সুস্থিতে আছে, খুব সুখের জায়গা পেয়ে গেছে। যে মানুষগুলো আমার কথা মতো আমি যেটা তোমাকে বলছি, তুমি যদি ওই সুখের জায়গাটা পেতে চাও, যদি যেতে চাও, ওই সুখের জায়গায় যদি তুমি থাকতে চাও, তাহলে আমার কথাগুলো তুমি কান খুলে একটু শুনে নাও। মা বলবে, বেটা দুনিয়াতে বিপদে পড়লে পারে মা হয়ে আমি তোমার আগে ছুটে গেছি বিপদ থেকে উদ্ধার করার জন্য। আজকেও তুমি বড় বিপদে আছো রে বেটা, আজকে আমি তোমাকে বলছি যে কথাটা তুমি ভালো করে শুনে নাও, আমার কথাটা তুমি কান খুলে শুনে নাও। আজকে যে লোকগুলো তোমার পাশে বসে আছে, তোমার মাথার পাশে চতুর্দিকে যারা বসে আছে, তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তালকিন দিচ্ছে। কালেমা পড়ার প্রয়োজন নেই, একবার বলে দাও আমার কাছে এই কথাগুলো তোমরা বলবে না, এগুলো আমার ভালো লাগে না, এগুলো আমি শুনতে চাই না, আমি এগুলো বলবো না। আমি একবার তুমি অস্বীকার করে দাও, সুখের ঠিকানা তুমি পেয়ে যাবে। আপনার মা যে আপনার কাছে রূপ ধারণ করে এসেছে আপনার মায়ের, ওটা আসলে আপনার মা নয়। আল্লাহর নবী বলেছেন যে লোকটা একবার মারা যাবে, কবরে চলে যাবে, আপনার বাড়ি থেকে একবার ট্রান্সফার নিয়ে আখিরাতের জগতে চলে যাবে, ওটা আপনার নিজের নিকট আত্মীয় হোক না কেন, যতই আপনার কাছের মানুষ হোক না কেন, হতে পারে ওটা আপনার একই বিছানায় থাকা আপনার স্ত্রী, হতে পারে ওটা আপনার মা, হতে পারে আপনার ওটা আব্বু, ওটা যেই হোক না কেন, ও আর কোনোদিন কিয়ামত পর্যন্ত আপনার কাছে আসবে না, আপনার কাছে আর কোনোদিন এসে বলবে না, বেটারে তুমি বিপদে পড়েছো, আমি তোমার আব্বা, বেটারে আমি তোমার মা, তুমি বড় বিপদে পড়েছো, এ কথা একবারের জন্য বলবে না। অতএব ওই যে মায়ের রূপ ধারণ করে এসেছে, ওটা আপনার আসলে মা নয়, ওটা নবীজি বলছেন ওটা হলো ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, ও হলো প্রকাশ্য মানুষের শত্রু শয়তান, আপনাকে মৃত্যুর সময়ে ধোঁকা দিচ্ছে, যাতে করে যে মানুষটা ধোঁকার ট্যাবলেটটা একবার খেয়ে নেবে, ওই মানুষটার পশ্চিমকালেও জান্নাতে পৌঁছাতে পারবে না, পারবে না, পারবে না। ওই লোকটা মানে পরকালিক জীবনে লোকটা সাকসেস হতে পারবে না, ওই লোকটা আপনার নাকাম হয়ে যাবে, ওই লোকটা আপনার নাকাম হয়ে যাবে, পরকালের জীবনটা সে হারিয়ে ফেলবে, পরকালের জীবনটা তার অন্ধকার হয়ে যাবে। বন্ধুরা আমার, এই জন্য নবীজি বলছেন যে লোকটা মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে, ওই লোকটার জন্য নবীজি বলেছেন ওই লোকটাই হলো আসল সফল ব্যক্তি। মৃত্যুর সময় যদি কোনো লোক কালেমা পড়তে পারে, ওই লোকটা আপনার মৃত্যুর সময় সফল হয়ে গেল। জি আর কি
একটা মানুষ আসল সফল, একটা মানুষ সফল আখিরাতের জীবনে সফল, তার 12টা গুণ নবীজি বলেছেন। কোন মানুষের যদি 12টা গুণ দেখা যায়, 12টা লক্ষণ বোঝা যায়, তার মধ্যে কি একটা হলো মৌতের সময়, মৃত্যুর সময় যদি কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে তো লোকটা সফল। 2, নবীজি বলছেন যে লোকটা মৃত্যুর সময় হাসি মুখে মৃত্যুবরণ করবে, ওই লোকটা মৃত্যুর সময় সফল, ইমানি হালাতে মৃত্যুবরণ করলো। আর যেই লোকটার মৃত্যুর সময় হাসি মুখ থাকবে, কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। 3 নাম্বার হলো যে লোকটার কপালে হাস্যমুখ থাকবে আর কপালটাতে আপনার ঘাম বাহির হবে, ওই লোকটাকে জেনে নিতে হবে ওই লোকটা মৃত্যুতে সফল মৃত্যুবরণ করেছে, আখিরাতের জীবনটা লোকটা সফল হয়ে গেছে। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যেটা আসল সফল কে, ওই আসল সফল ব্যক্তিগুলোর কথা আমি আপনাদের সামনে একটা একটা করে বলছিলাম। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি একটা কথা। 3রা বছর এসেছিলাম গতবারের আগের বার, গত বছর জলসা হয়েছিল হয়নি, তার আগের বছর এসেছিলাম, তখন মুসলিমে কিছু মানুষ ছিলেন, শুনেছিলেন। আমি তো ছোটখাটো মানুষ, আমার কথা আপনারা বুঝতে পারছেন? কথা বলেন, বুঝতে পারছেন আমার কথা? চেষ্টা করছি বোঝাবার, বুঝতে পারছেন? খারাপ লাগছে? পিছনের মানুষ কিরে বাবা কথা বলেন না কেন? আহা, আমি ভাবছিলাম যে কারগিলের যুদ্ধ শুরু হলো নাকি গো। মসজিদে যখন ঢুকলাম, উপরে বসে আছি, আমার মুকসেদ ভাই শুধু ছিলেন মনে হয় একবার, এত জোরে আওয়াজ, উনি আবার আশ্চর্য হয়ে গেছেন কি হলো। তখন আমি বলছি কারগিলের যুদ্ধ শুরু হয়েছে মনে হয়। খাবার জায়গাতে এত ভিড় আর এত জোরে আওয়াজ, এত জোরে আওয়াজ, ওই আওয়াজগুলো জায়গাতে নেই, শুধু একটা জায়গাতে আছে, খাবার জায়গাতে। খেতে হবে, মারামারি করে হলেও খেতে হবে, এটা ঠিক আছে। ছোটতে একবার জালসা শুনতে গিয়েছিলাম, আমার গ্রামের পাশের গ্রাম হানাফি, তবে শুনলাম নাকি যে বিরিয়ানি দিচ্ছে ফ্রি। আমাদের এলাকাতে ডেলিগেট হয় না, ফ্রি যাই দেবে ফ্রি খাবার, তো বিরিয়ানি খাবার, চল একবার দেখে আসি, খেতে হবে। গেলাম, ওখানে গিয়ে দেখছি আল্লাহু আকবার, আল্লাহর গজব আসবে। আমি বললাম, তখন অনেক ছোট, কিন্তু ছোট ক্লাসে পড়ি, আমি বললাম এখানে বেশিক্ষণ থাকবো না, আল্লাহর গজব নাজিল হতে পারে। কেন? বিরিয়ানির নাম করে মানুষ, কর্তৃপক্ষ বিরিয়ানি করেছে এটা ঠিক, কিন্তু যারা খাচ্ছে ওরা যে কোন হারামখোরের হারামখোর আল্লাহু আলাম। বিরিয়ানি দিতে দিতে চলে যাচ্ছে, আর মাংসটা টুক করে খেয়ে নিয়ে পাতাটা উপর করে দেয়, তার উপর আবার পাতা চাপিয়ে দিচ্ছে ভাতের উপরে। বিরিয়ানি খাবে না, মাংস খাবে। আমরা এরা কোন রাক্ষসের রাক্ষস, এখানে থাকা যাবে না। তারপরে দেখলাম মানে গেট আছে, গেটে ওই ফেরেশতাদের মতো দারোয়ান দাঁড়িয়ে আছে, আর ওই গেটে লাঠিলে দাঁড়িয়ে আছে আরো 2 জন, যে ওভারটেক করে আসবে তাকে মারবে। আমি কি করলাম যে এখানে তো ঢোকা যাবে না, আমার সাথী যারা ছিল আরো কয়েকজন, তারা প্রাচীর টপকিয়ে লাফ মেরে ঢুকে গেল। আমি ছোট মানুষ, ঢুকতে পারি না, আমাকে বলছে খাবি না, আমি বলছি ওপার থেকে দিয়ে পারে খেয়ে নি। কি করব, খেতে হবে, খেতে গেছি। তা আজকে দেখলাম ওই অবস্থা। আপনাদের এখানে কত যে ভিড়, ওই মানুষগুলো যদি শেষ পর্যন্ত বসে থাকতো। কিছু মানুষ আছে জালসা প্যান্ডেলেও আসে, একটা লাভ হয়েছে আপনাদের, কিছু টাকা হয়েছে। কিসের টাকা? ডেলিগেটের টাকা। গত কয়েকদিন আগে দামাইপুরে এসেছিলাম, মনে হয় 2 তারিখ এই মাসের। তা আমাকে শেষে তুলিয়েছে, তখন 12:30 বাজে আমাকে যখন তুললো, প্রধান বক্তা শেষে তুললো 12:30 বাজে। তা শেষে আমার বক্তব্য শেষের দিকে হিসাব করছে, হিসাব করতে করতে একটা হিসাব শোনালো যে বাজার থেকে তোলা হয়েছে এত টাকা। আমার নাম, এই টাকাতে মসজিদ করবেন, মসজিদে নামাজ হবে তো? বড় মাদ্রাসা আছে, জিজ্ঞাসা করবেন যে ফতোয়া নিয়ে তারপরে টাকাটা লাগাবেন, না হলে সব যদি বেকার হয়ে যায়। এই কথাটা বলে শেষ করলাম, বেশি কথা তো বলা যাবে না, বড় স্টেজ আর সব শাইখুল হাদিসরা বসে আছেন। তা ভাইজান, আমি যে কথা বলছিলাম আপনাদের কাছে, মৃত্যুর সময় যদি কোনো মানুষ সফল হতে পারে,
কালেমা পড়তে পারে তো ওই লোকটা হবে আসল সফল ব্যক্তি। আর যে লোকটা মৃত্যুর সময় কালেমা নাসিব হবে না, কালেমা পড়তে পারবে না, ওই লোকটা কিন্তু নাকাম হয়ে যাবে, ওই লোকটা কিন্তু সফলতার মানদণ্ডে পৌঁছাতে পারবে না। ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, ওই লোকটা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারবে না, জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার সুযোগ ওই লোকটার আর মিলবে না। এবারে চলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা, একটা মানুষ মারা গেল, যে লোকটা এসি গাড়ি ব্যবহার করত, যে লোকটা এসি রুমে থাকতো, বাড়ি থেকে বাহির হয়ে যদি মালদাতে যেত, আপনার রতুয়াতে যেত, নিজের পার্সোনাল কার ছিল, সেটাও ছিল এসি, বাড়িটা এসি ছিল, ওই বাড়িতে এসি বাড়িতে থাকতো, এসি ঘরের মধ্যে থাকতো, আবার বাইরে গেলে পরে এসি কার ব্যবহার করত, অর্থাৎ সব জায়গায় এসি। এই বর্তমান সময়ে এমন কিছু 5 স্টার হোটেল আছে বন্ধুরা আমার, ওই বাড়িতে আপনার পায়খানা ঘরটা পর্যন্ত এসি রয়েছে। আপনার ওই মানুষগুলো, ওই বাড়ির মানুষগুলো যদি একটা মারা যায়, যে লোকটা এসি রুমে থাকতো, ওই লোকটা মসজিদটাও যেত, মসজিদে গিয়ে বেশিক্ষণ থাকতে পারতো না, কারণ মসজিদ এসি নয়, নন এসি মসজিদ, মসজিদে গিয়ে বেশিক্ষণ থাকতে পারতো না। আর দিনের বেলায় 14 বৈশাখ মাসে জোহর আর আসরের লোকটা মসজিদে পৌঁছাতে পারতো না, কারণ ওই লোকটা মসজিদে গরম সহ্য করতে পারতো না। আল্লাহর গোলাম মসজিদে যেত না, লোকটা যদি মারা যায়, যে লোকটা এসি রুমে থাকতো, এসি ঘরে থাকতো, আপনার এসি রুম ব্যবহার করতে, এসি গাড়ি ব্যবহার করতো, ওই লোকটা যদি মারা যায়, ওই লোকটাকে আপনার ঘর থেকে বাহির করে দিয়ে বারান্দাতে রাখা হবে। যদি আপনার ওই বাড়ির লোকটা যদি রাতে মারা যায়, রাত 10টার সময় মারা গেল, 10টার সময় যদি মারা যায়, বাড়িতে থাকতো কে না, তার ঘরে তার পাশে থাকতো তার স্ত্রী, তার পাশের ঘরে থাকতো তার বাপ মা, তার পাশের ঘরে থাকতো তার ছেলে মেয়ে। ওই স্ত্রীকে যদি বলা হয় এত রাতে মারা গেল, খবরটা পৌঁছে গেছে চতুর্দিকে, সকাল ছাড়া মাটি হওয়ার কোনো রাস্তা নেই। এখন আমার ছেলে জীবনে যতদিন বেঁচে ছিল এসি রুমে ছিল, আজকে আমার একটা আশা, শেষ কথা হলো এটা, আমার ছেলেকে আমি এসি রুম থেকে সকালের আগে পর্যন্ত বাহির করব না, সকাল পর্যন্ত আমার ছেলে অন্ততপক্ষে এসি রুমে থেকে যাক, কারণ কবরটা যদি তার এসি না হয়, এই জন্য আমার মনে একটা সান্ত্বনা আমি নিজেকে দিতে পারবো, আমার ছেলেকে আমি রাত পর্যন্ত, সকাল পর্যন্ত এসি রুমে আমার ছেলেকে রেখেছিলাম, অন্ততপক্ষে আমার মা হিসাবে এটা আমি বলতে পারবো, নিজেকে সান্ত্বনা দিতে পারবো। তাহলে ওই ঘরে মেয়ে স্ত্রীর সঙ্গে সঙ্গে বলে দিল, আপনার ছেলে যদি এসি রুমে রাতে যদি আজকে থেকে যায়, তাহলে আমার এই ঘরে থাকা সম্ভব নয়, আমি এই ঘরে থাকতে পারবো না, আমি বাইরে থাকবো। আপনি যাকে নিয়ে গলা ধরে শুয়ে থাকতেন, যে স্ত্রীকে নিয়ে আপনি জীবন কাটালেন, যে স্ত্রী স্বামী ছাড়া একটা রাত কাটায়নি, ওই স্ত্রী তার স্বামীকে কথা বলে দিচ্ছে, তার স্বামীর বাপ মাকে কথা বলে দিচ্ছে, শ্বশুর শাশুড়িকে, বাড়ির পরিবারস্থ লোকদেরকে কথা বলছে যে আমার রুমে আমি আর থাকতে পারবো না, আমার স্বামী যদি এই ঘরে থাকে, আমি এই ঘরে রাত কাটাতে পারবো না, আমার পাশে ঘুম হবে না। বন্ধুরা আমার বলছেন শোনো, সুম্মা আমাতাহু ফাআকবারা, একটা মানুষ মারা যাবে, তাকে ওই এসি রুমে আর রাখা হবে না, এসি গাড়িতে তাকে আর চাপানো হবে না, তাকে একটা খাটুলিতে করে তাকে নন এসি ঘরের মধ্যে রেখে আসা হবে। ওই ঘরটার নামই হবে কবর। যদি লোকটার আমল ভালো থাকে তাহলে ঘরটা এসি হবে, আর যদি ওই লোকটার আমল ভালো না থাকে তাহলে তার ঘরটা কবর ঘরটা এসি হতে পারে না। কিছু মানুষ আছে দেখবেন, গ্রাম বাংলাতে কিছু মানুষ আছে, লোকগুলোকে বলা হয়, আমাদের নদিয়ার ভাষায় তাদেরকে ক্যাট পাকা বলা হয়, আপনাদের দিকে কি বলে জানি না, মানে অতি পাকা, বুঝেন কি না, অতি পাকা। তা আমাদের ওই দিককার একটা গাইয়া ভাষাতে বলে ক্যাট পাকা। তা ওই পাকা মানে অতিরিক্ত বেশি বুঝে, যেটা যতদূর বুঝার তার চাইতে ওভার বুঝে। ওই লোকগুলোর মধ্যে কিছু লোক আছে দেখবেন, যদি বলা হয় চল আজকে চাঁদপুরে জালসা হচ্ছে,
লোকটা যদি পাশের গ্রামে হয়, যা তুই যা, আমার ভালো লাগে না মৌলবীদের কথা। কেন? মৌলবীদের শুধু দুটো কথা, একটা জাহান্নামের একটা কবর, ও আমার মুখস্থ আছে, ওদের কথা ভালো লাগে না। তখন বন্ধু বলছে, বন্ধুরে কবরের কথা শুনবি না, জাহান্নামের কথা শুনবি না, দিলটা নরম হবে না, পাথরের মতো শক্ত হয়ে যাবে। কবরে কি জবাব দিবি? একটু হলেও পারে ভয় হবে। তখন এই বন্ধু বলছি, কবরের প্রশ্নগুলো আমার মুখস্থ আছে, আলেমদের মুখ থেকে শুনেছি কবরে তিনটা প্রশ্ন হবে। একটা হবে মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। তিনটা প্রশ্ন হবে, এই তিনটা প্রশ্ন আমি মুখস্থ করে নেব আর সুন্দর করে এর জবাব দিয়ে দেব। রব হলেন আল্লাহ, নবী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দিন হলো দিন ইসলাম। মুখস্থ করে নেব, আর মুখস্থ করে নেওয়ার পর সুন্দর করে ফেরেশতাদেরকে জবাব দিয়ে দেব। পাশে ছিল একটা খুব চালাক মানুষ, তিন মাথা, বুঝেন তিন মাথা কথা বলেন? তিন মাথা বুঝেন? বুঝেন না? বয়স্ক মানুষ দেখবেন যারা খুব বুদ্ধি রাখে, ওই লোকগুলোকে বলা হয় তিন মাথা। ঠিক এইভাবে পাকে খাড়া করে নিয়ে এইভাবে বসবে, ওই লোকগুলোকে তিন মাথা বলা হয়। ওই তিন মাথা একটা লোক, খুব পণ্ডিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ। ওই লোকটা তখন পাশে বসেছিল, বলছে মুখস্থ করে পার পাবি? পাবো না কেন? তখন পাশে আর একজন ছিল বয়স্ক মানুষ, সে বলছে শোন, আমার একটা তুতা আছে, তুতা। কিছু মানুষ আছে দেখবেন পায়রা পুষতে ভালোবাসে কিনা, কিছু মানুষ আছে দেখবেন পায়রার পাশাপাশি বাজার থেকে তুতা কিনে নিয়ে আসবে, তারপরে টিয়া কিনে নিয়ে আসবে, খাঁচার মধ্যে রাখবে। এগুলোকে দেখতে খুব তার মন চাই, ভালো লাগে। তা একটা মানুষ গল্প করছে, বলছে আমার একটা তুতা কিনে নিয়ে এসেছি, তুতাটা যখন কোনো মানুষ যায়, পরিচিত অপরিচিত সবার সাথে আমার তুতা কথা বলে। পাশে একটা লোক ছিল, বলছে কথাবার্তা আর পাচ্ছি না, এই কথাটাই বলতে হবে। তুতা আবার কথা বলে নাকি? বুঝি কথা বলে কিনা, বলে চল দেখবি কি বলে। তো বলছে আমার তোতা প্রথমেই ঢোকার সঙ্গে সঙ্গে বলবে আসসালামু আলাইকুম, এক নম্বর কথা। দুই নম্বর কথা কেমন আছো, তিন নম্বর কথা আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন পাশে যারা ছিল এরা বলছে, এদের মধ্যে থেকে খুব বুদ্ধিজীবী মানুষ একটা ছিল, ও বলছে সুযোগ ভালোই হলো। যে কবর বিশ্বাস করে না, নামাজ ভালোবাসে না, মৌলবীদের কথা ভালো লাগে না, শুধু বলে যে মৌলবীদের দুটো কথা, একটা কবরের আযাব আর একটা হলো জাহান্নামের আযাব, একে ভালো একটা শিক্ষা দেওয়া হবে। কিভাবে? তো বলছে আপনার তোতা যে কথা বলে সেটা দেখতে চাই। তো বলছে চলো। তখন বলছে একা যাব না, যতগুলো লোক আছে চায়ের দোকানে সবাই যাব, ৫, ৭টা, 10টা, আরো ভালো হবে, সবাইকেই কথা বলবে। তখন এই লোকটার কথা মতো, ওই তোতার মালিকের কথা মতো সবাই মিলে তোতা দেখতে যাচ্ছে, তোতার কথা বলবে। আশ্চর্য কথা, অপরিচিত মানুষকে বলবে, এটা আশ্চর্য হয়ে যাচ্ছে। কিন্তু এদের মধ্যে একটা খুব চালাক লোক ছিল, সে বলছে পাশে বাড়ি, আমি বাড়ি থেকে প্রস্রাব করে আসি বা বাড়ি থেকে করে আসি। শীতের সময় চাদরের ভিতরে একটা বড় বিড়াল ছিল বাড়িতে, কালো। ওই বিড়ালটাকে বগলে ভরে নিয়ে চাদর চাপা দিয়ে এবার ও যাচ্ছে। বলছে চল, কে যাবে আগে? বলছে ওই বিড়ালওয়ালাকে বলছে তুই বিশ্বাস করিস না আমার কথা, তুই আগে চল। এ মনে মনে ভাবছে আমি এটাই তো খুঁজছিলাম, আগে গেলে পারে কাজটা ভালো হবে। যেমনি আগে আগে যাচ্ছে, সামনের ওই বিড়ালের মুখটা সরিয়ে দিয়ে, চাদরটা সরিয়ে দিয়ে বিড়ালের মুখটা বাহির করে বিড়ালটাকে বগল করে চাপ দিয়েছে। বিড়ালটা বড় বড় করে চোখ করে ওই তোতার দিকে তাকিয়েছে। যেমনি তোতার দিকে তাকিয়েছে, তোতা সব ভুলে গিয়ে তখন খাঁচার চতুর্দিকে ঘুরতে শুরু করেছে। কোন দিক দিয়ে রাস্তা আছে পালাবার, ওই দিক দিয়ে পালিয়ে যাব, বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইভাবে বলছেন, রে ওই গোলামের দল যারা কবরের বিশ্বাস করো না, যারা কবরে দুইজন ফেরেশতা আসবেন, একজন নাকির একজন মুনকির। এই ফেরেশতারা তোমাদেরকে প্রশ্ন করবে তিনটা। এই তিনটা প্রশ্ন মুখস্থ করে গেলে পারে তোমরা ওই দিন উদ্ধার হতে পারবে না, জবাব দিতে পারবে না। এই তোতার মালিক যেমন তোতার জন্য অনেক কথা বলছিল, যেমনি বিড়াল দেখেছে তোতা সব মুখস্থ বিদ্যা ভুলে গেছে, ঠিক একইভাবে কোন মানুষ যদি আল্লাহ
আল্লাহর এই জমিনে মুখস্থ করে যায়, ওই লোকটা তোতার মতো ওই ফেরেশতা দেখার সঙ্গে সঙ্গে তোতা যেমন বিড়াল দেখেছে তার মুখস্থ বিদ্যা ভুলে গেছে, আল্লাহর গোলাম যারা এই জমিনে মুখস্থ করে যাবে বলছো তোমরা যেমনি আল্লাহর ফেরেশতা দেখতে পাবে সব তোতার মতো ভুলে যাবে, তোমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। ওই দিনে ফেরেশতা তোমাদেরকে মজবুত করে ধরবে আর টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে বলছিলাম তাহলে যে লোকটা কবরের জীবনে সাকসেস হতে চায় লোকটাকে আপনার দুনিয়াতে ভালো আমল করতে হবে। আজকের এই মজলিসে শেষ পর্যন্ত থাকতে হবে, আপনি ভালো কথা শুনবেন। এরপরে আপনাদের কাছে আমি বলছিলাম যে কথা, মৃত্যুর সময় যে লোকটা কালেমা পড়তে পারলো আর শয়তানের ধোঁকা খেলো না, ওই লোকটা মৃত্যুর সময় সাকসেস হলো। যে লোকটা কবরের জীবনে আপনার ফেরেশতাদের সামনে সুন্দর করে জবাব দিয়ে দিল, ওই লোকটা কবরের জীবনটা সাকসেস হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা তারা নিজের জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার মুমিন বান্দারা, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে বিনিময় করতে চাই। বিনিময়টা কি? আল্লাহ বলছেন বিনিময় হলো, ধরে নেন আমার বাড়ি হলো নদিয়া, আমার বাড়ি হলো নদিয়া পলাশী, আর আপনাদের বাড়ি হলো হরিশ্চন্দ্রপুর। একটা মানুষ হরিশ্চন্দ্রপুরের, একটা মানুষ আমার পলাশীতে, ওই লোকটা চাকরি সূত্রে হোক ব্যবসার সূত্রে হোক প্রায় 20 বছর ধরে পলাশীতে আছে, ওই জায়গাতে 2 বিঘা জমি কিনেছে। সেই লোকটা ওখানে একটা সুন্দর বাড়ি বানিয়েছে। হরিশ্চন্দ্রপুরের মানুষটা আর ওখানে থাকতে মন চাইছে না, আর হঠাৎ করে লোকটার এবার মনের একটা উদয় হলো মনে মনে যে আমি এই পলাশীর মাটিতে আর থাকবো না, এখান থেকে আমাকে বাড়িতে থাকতে হবে। বাড়ি কোথায়? হরিশ্চন্দ্রপুর এলাকায়। ওখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমার বংশ বুনিয়াদ আছে, বিপদ হলে পারে তারা ছুটে আসবে। এখানে আমার বিপদে কেউ আসার নেই, বন্ধু তারা আসতেও পারে না আসতে পারে, আমার বংশের লোক নেই, আমার চাচাতো ভাই নেই, মামাতো ভাই নেই, খালাতো ভাই নেই, এখানে আমার আত্মীয় স্বজন আপনজন বলতে কেউ নেই। অতএব আমার ছেলেরা বিপদে পড়লে পারে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার কেউ নেই, অতএব এখানে থাকবো না, আমি আমার এলাকাতে চলে যাব। কিন্তু আমার সমস্যা হলো 2 বিঘা জমি, 2 বিঘা জমি, 1 বিঘা, 2 বিঘা জমি, একটা বাড়ি। কিছু বলছেন? আমি বুঝতে পেরেছি, শেষের বেলায় তুলে আবার সব নেবে না। দাঁড়ান একটু থামেন, মুসলমানি করতে গেলে পর আগে ধামাতে বসাতো, আগে বসাতো না? হ্যাঁ, একটু বসেন, ধামাতে কেবল বসাচ্ছি, আর 10 মিনিট বসেন। আমি আপনাদের কাছে কি বলছিলাম মনে আছে? ফেরেশতা তো শেষে, যারা চলে যাচ্ছে রে কি পস্তানো পস্তাবে রে, আল্লাহ করলাম কি করলাম কি, নদিয়া থেকে মলপি নিয়ে এলাম, জীবনে যা শুনিনি তাই দেখাবে রে, আর বাড়ি চলে গেলাম। তবে একটা কথা বলি, আপনারা কিন্তু কেউ বলবেন না বা দেখে গিয়ে ওদেরকে বর্ণনা শোনাবেন না যে ফেরেশতা দেখে এলাম এরকম এরকম কালার, এরকম এরকম রং, স্টেজের পিছনে আছে, আসতে বললেই চলে আসবে। থামেন, বলছিলেন কি কথা? 2 বিঘা জমি, একটা বাড়ি। আমার এখানে আমি ব্যবসার সূত্রে বা এখানে চাকরির সূত্রে এখানে আছি, আমার ঠিক একই কন্ডিশন। এবার আমি বলছি এখানে আর থাকবো না, আমি নদিয়ায় চলে যাব। আর এখানকার মানুষ নদিয়াতে যিনি আছেন উনি বলছেন আমিও চলে আসব, কিন্তু আমার সাথে আগে থেকেই পরিচয় আছে। আমি বললাম ভাই এক কাজ করেন, আমারও থাকতে মন চাই না আর আপনারও থাকতে মন চাই না, তাহলে এক কাজ করেন, আমার এই 2 বিঘা জমি আর বাড়িটা আপনি নিয়ে নেন, আর এখানকার জায়গা আর বাড়ি আপনি আমাকে দিয়ে দেন। এটাকে বলা হয় বিনিময় করা। আমি নিয়ে নিলাম তার জায়গা জমি বাড়ি ঘর, আর সে নিয়ে নিল আমার জায়গা আর জমি বাড়ি ঘর, সে নিয়ে নিল আমারটা, আমি তারটা নিয়ে নিলাম। এটাকে বলা হয় বিনিময় করা। আল্লাহ বলছেন শোনো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, রে আল্লাহর গোলাম
আমি তোমাদের সঙ্গে বিনিময় করতে চাই। বিনিময়টা কি? বিনিময়টা হলো আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে বিনিময় করতে চাই। আমি একটা দেব, বিনিময়ে একটা নেব অথবা দুটা নেব। হয় একটা দেবে অথবা দুটা দেবে, প্রয়োজনে দুটাই লাগবে অথবা তোমাদেরকে বিনিময়ে একটাও দিতে হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওটা কি? ওর নাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওর নাম হলো ত্যাগ। ত্যাগ ছাড়া কোনো মানুষ সফলতা অর্জন করতে পারবে না। আমি এমবিবিএস ডাক্তার হব, আমার আগে ত্যাগ করতে হবে। ত্যাগটা কি হবে? আমার বাড়ির মহব্বত ভুলে যেতে হবে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বাপ মা এদের আমার মহব্বতটা ভুলে যেতে হবে। এটা একটা ত্যাগ। বাড়ির আমার মহব্বত ভুলে যেতে হবে। বাড়িতে একটা অকেশন চলছে, বিবাহ শাদী চলছে, বড় ধুমধাম চলছে, এই বিবাহ শাদীর খবর আমাকে মনে রাখলে হবে না। বাড়ি থেকে বাইর হয়েছি, ডাক্তার হব এই উদ্দেশ্যে বাইর হয়েছি, আমি একজন আইপিএস অফিসার হব এই জন্য বাইর হয়েছি, লেখাপড়া করবে মনোভাবে। আর কাশ্মীরের মাটিতে একজন মুসলিম তরুণী, একটা মুসলিম বোন, সে এমবিবিএস এ চান্স পেয়েছে, আবার আইপিএস এ চান্স পেয়েছে। সে দুটো বড় বড় পৃথিবী আপনার ভারতবর্ষে দুটো বড় পদ, অফিসারি পদ সে চান্স পেয়েছে এবং এমবিবিএস চান্স পেয়েছে। একটা মেয়ে তিনটা জায়গাতে খুব সফলভাবে উত্তীর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী তাকে ডেকে তাকে পুরস্কৃত করছে। বন্ধুরে, আমার রব বলছেন শোনো রে গোলামের দল, যদি তোমরা আমার কাছ থেকে পুরস্কার নিতে চাও, ওই পুরস্কারটা কি? আমার রব বলছেন এই পুরস্কারটা হলো জান্নাত। আমি তোমাদেরকে জান্নাত দেব আর বিনিময়ে তোমাদের কাছ থেকে দুটো জিনিস নেব। তবে এক নাম্বার জিনিস হলো ত্যাগ। ত্যাগ ছাড়া কোনো মানুষ সফলতা অর্জন করতে পারবে না। আপনি ত্যাগ যদি না করেন তাহলে কোনো জায়গাতে সাকসেস হতে পারবেন না, পারবেন না, পারবেন না। সাহাবেরা কেমন করে ত্যাগ করেছিলেন? চলে যেন না বাপজি, ও ভাই চলে যেন না, 5টা মিনিট বসেন, 5টা মিনিট বসেন, শেষে কিছু পাবেন এটা আশা রাখছি। কিছু পাবেন, ফেরেশতা তো বলবো কিন্তু কিছু পাবেন আশা করছি। আমি যেটা বলতে চাচ্ছি আয়াতটা দিয়ে কিছু পাবেন আশা রাখছি ইনশাআল্লাহ। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ত্যাগ। ত্যাগ এমন একটা জিনিস, ত্যাগ ছাড়া কোনো মানুষ সফল হতে পারবে না, সেটা দুনিয়াতে সেটা আখিরাতে। আপনি যদি আখিরাতে ত্যাগ পেতে চান, ত্যাগ যদি দুনিয়াতে না করেন আখিরাতে সফল হবেন না। কেমন ত্যাগ? আপনার পাশে একজন ব্যক্তি নেশা করছে, আপনার মন চাচ্ছে দুটান দিলে পরে ভালো হতো, কিন্তু আপনার ভয় হচ্ছে আল্লাহ জাহান্নামে দিয়ে দিতে পারে, আল্লাহ এটাকে হারাম করেছে। আপনার পাশে কেউ মদ খাচ্ছে, আপনার মন চাচ্ছে আমি একবার খেয়ে দেখি, আপনার মন চাচ্ছে, কিন্তু আল্লাহকে ভয় করলেন, আপনি ত্যাগ করলেন দুনিয়াতে, আপনি পেয়ে যাবেন আখিরাতে। বন্ধুরা আমার, আপনার দুনিয়াতে একটা নারীকে দেখে আপনার পছন্দ হলো, আপনার প্রতিবেশী একটা বোনকে দেখে আপনার খুব মনে লাগলো, পছন্দ হলো, আপনার মন চাচ্ছে মেয়েটার সাথে প্রেম করি, যদি বিবাহ করতে না পারি তাহলে একটু তার সঙ্গে গল্প করি, তার সঙ্গে একটু আমার মনের খেয়ালটা বলে দিই, মনের বাসনাটা তাকে বলে দেই। বন্ধুরা আমার, আবার এমন কিছু মানুষ আছে অনেকের সঙ্গে জিনা করার জন্য মনস্থির করে নেয়, আর ওই লোকটা যদি জিনা করে নেয় আখিরাত তার শেষ হয়ে যাবে। যেমনি জিনা করতে যাবে, জিনার মনে মনে সে জিনা করার জন্য সংকল্প করছে, যেমনি সংকল্প করেছে তার ভিতরে আল্লাহর ভয় চলে এসেছে, সঙ্গে সঙ্গে ত্যাগ করে দিল। আল্লাহ তোমার এই বান্দিকে যদি আমি গ্রহণ করে নি, আমার এত জীবন সঙ্গিনী নয়, এ তো আমার জন্য, এটা এই মেয়েটি আমার জন্য তো হালাল নয়, এ তো আমার জন্য অবৈধ, এ তো আমার জন্য হারাম, একে যদি আমি হালাল মনে করে নি তাহলে আমার আখিরাতটা নষ্ট হয়ে যাবে। এই জায়গাতে আপনি ত্যাগ করে নিলেন। বন্ধুরা আমার, ত্যাগ ছাড়া আপনি সফল হতে পারবেন না, পারবেন না। এই জন্য আমার রব বলছেন শোনো, আল্লাহর নবী সাহাবেরা কেমন করে ত্যাগ করেছিলেন। আল্লাহর নবী একটা যুদ্ধের জন্য তামামা বাজিয়ে দিলেন, যুদ্ধের খবরটা
খবরটা সাহাবীদের মাঝে ঘটে সবার কাছে পৌঁছে গেল। ওই যুদ্ধটা কোন যুদ্ধ ছিল? ঐতিহাসিকগণ বলেছেন এটাই ছিল ইসলামের শেষ যুদ্ধ। এই যুদ্ধটার নাম ছিল তবুকের যুদ্ধ। তবুকের যুদ্ধে বিশ্বনবী আমার সাহাবীদের বললেন, তোমাদের কাছে কার কাছে কি মাল আছে তোমরা আল্লাহর রাস্তাতে বাইতুল ফান্ডে জমা করে দাও। যার কাছে যা মাল ছিল সবাই জমা করে দিল। ওমরের যত মাল ছিল অর্ধেকটা মাল আল্লাহর রাস্তাতে বাইতুল ফান্ডে জমা করে দিলেন। আব্দুর রহমান বিন আওফ তিনি তার মালটা হাজির করে দিলেন। হযরত তালহা তার মালটা হাজির করে দিলেন। যার যতটা সাধ্য ছিল হাজির করে দিলেন। হযরত উসমানের জামাল ছিল 1/3 আল্লাহর রাহে তিনি খরচ করে দিলেন। বন্ধুরা আমার, এই করতে করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে জামাল ছিল। সমস্ত বাড়ি খোঁজাখুঁজি করে জামাল পেলেন, সমস্তটা নিয়ে চলে এলেন। অনেক লম্বা কথা আমি আপনাদের কাছে শর্ট করে বলছি। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের বললেন, রে সাহাবীর দলেরা, এবার তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। এই যুদ্ধটা শুধু তবুকের যুদ্ধ নয়, এটা আপনার মুতার যুদ্ধতেও ঘটেছিল। আল্লাহর নবী মুতার প্রান্তে এই রকম ভাবে সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। মুতার প্রান্তে সাহাবীরা যেমনি চলে গেলেন, সাহাবীরা ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে এই যুদ্ধে বিজয়ী হলেন। এবার বিজয়ী হওয়ার পর যেমনি মদিনার দিকে আসতে শুরু করলেন, মদিনার দিকে আল্লাহর নবী তার সাহাবীদের নিয়ে আসেন। এমন সময় বিশ্বনবীর সাহাবীরা যেমনি সবাই মিলে মদিনার পথে আসেন, একজনকে পাঠিয়ে দিলেন, বিশ্বনবী তুমি আগে চলে যাও আর গোটা মদিনাতে ঘোষণা করে দাও যে সাহাবীরা বাড়ির দিকে রওনা দিয়েছেন, সাহাবীরা রাসূলের সঙ্গে রওনা দিয়েছেন। বিশ্বনবী আমার সাহাবীদের নিয়ে মদিনাতে ঢুকছেন। যার স্বামী বাড়ির বাইরে চলে গেছে, তোমরা পরিপাটি হয়ে সুন্দর করে সেজে গুজে তোমরা বসে থাকো স্বামীর জন্য। লম্বা সময় কয়েকদিন যাবত তোমাদের স্বামী বাড়িতে ছিল না, স্বামী আসলে পারে তাদেরকে মনে শান্তি দিয়ে দেবে, যেমনি তোমাদেরকে দেখবে ছিলি খাসি দিয়ে তাদের মনটা জয় করে নেবে। আল্লাহ রাসূলের সাহাবী তিনি একজন ঘোষক পেতে ঘোষণা করে দিলেন। বন্ধুরা আমার, ওই ঘোষক তিনি ঘোষণা করে দিলেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যাদের আব্বুকে অনেক আগেই বাহির করে দিয়েছিলেন, যুদ্ধের ময়দানে যেতে দেখেছিলেন, তারা সবাই মিলে সুন্দরভাবে পরিপাটি হয়ে থেকে গেলেন। আল্লাহর নবীর সাহাবীদের একটা অভ্যাস ছিল, যখন তারা কোন জায়গাতে সফর সেরে আসতেন, মদিনার মসজিদে পৌঁছাতেন, এলাকার মহল্লার মসজিদে পৌঁছাতেন, বিশ্বনবীর সাহাবীরা সবাই মদিনার মসজিদে পৌঁছাতেন। রাস্তাতে আসার সময় আল্লাহর নবী যত মদিনার দিকে আসেন, তত নবীজি যেন ভারাক্রান্ত হচ্ছে, চেহারাটা মনটা যেন ভারাক্রান্ত হচ্ছে, নবীজি যেন চোখ দিয়ে দরদর দরদর করে পানি ঝরছে। হযরত আবু বকর, হযরত ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা সবাই যেন আল্লাহর নবীর চোখের দিকে তাকাচ্ছেন, মুখের দিকে তাকাচ্ছেন। বিশ্বনবীকে এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন হযরত আবু বকর, ওমর, ইয়া রাসূলুল্লাহ আপনার কি ঘটেছে? নবী গো, আপনি কেন এত কান্না করছেন? আল্লাহর নবী এই কথাটা শোনার পর নিজেকে আর ধরে রাখতে পারলেন না। বিশ্বনবী বললেন, রে আবু বকর, ওমর, উসমান, আলী, আমি কেন কান্না করছি তোমাদেরকে বলছি শোনো। আমি যাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, যে সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়েছিল, নিজের স্ত্রীকে বলে গিয়েছিল আমি আবার এসে তোমার সঙ্গে দেখা করব, যারা নিজের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে গেছে, তারা আর এই যুদ্ধ ফিরে আসতে পারেনি, যুদ্ধ থেকে ফিরে তারা বাড়িতে আসতে পারেনি, তারা তো সবাই শহীদ হয়ে গেছে, তাদের লাশ তো ওই জায়গাতে আমরা দাফন করে রেখে এলাম। তো ওই ছোট্ট বাচ্চাগুলো যেমন আমাকে জিজ্ঞাসা করবে, নবী গো আমার আব্বা কই? আব্দুল্লাহর আব্বাকে আব্দুল্লাহ পেয়ে গেছে, আব্দুর রহমান তার আব্বুকে পেয়ে গেছে, খালিল তার আব্বুকে পেয়ে গেছে, ওলীদ তার আব্বুকে পেয়ে গেছে, নবী গো আমার আব্বু কই? আমার আব্বু কখন আসবে? কোথায় আমার আব্বু আছে? আমি কি জবাব দেব? বিশ্বনবী এই কথাটা যেমনি বলছেন, নবী এই চোখ দিয়ে পানি আর ধরে রাখতে পারছেন না। বিশ্বনবী আমার মসজিদ নববীতে এসে পৌঁছালেন। মসজিদ নববীতে যেমনি এসে পৌঁছালেন, সমস্ত বাচ্চাগুলো এসে
নবীজির ওই মসজিদে এসে পৌঁছে গেল। যার জবাব ছিল, যার ছেলে এসে পৌঁছেছে, আব্দুল্লাহর বাপ আব্দুল্লাহকে কোলে তুলে নিয়ে চুম্বন দিল। আব্দুর রহমান তার নিজের কলিজার টুকরাকে নিয়ে কোলে করে নিয়ে আদর করতে শুরু করলো। খালিদ তার বাপের কোলে চেপে গেল, আদর নিয়ে নিল। ওলীদ তার বাপের কোলে চেপে গেল, সে আদর নিয়ে নিল। প্রত্যেকটা বাচ্চা আপন আপন বাপকে পেয়ে গেল। আর বাপকে পাওয়ার পর তারা সবাই আনন্দ চিত্তে নিজের বাপের কোলে আদর নিল, চুম্বন পেয়ে গেল। বিশ্বনবীর ওই সাহাবীরা, ওই বাচ্চাগুলো যারা ওই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, তাদের ছোট ছোট বাচ্চাগুলো নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বু কই? খালিদ তো খালিদের আব্বুর কোলে চেপে গেছে, ওলীদ ওলীদের আব্বুর কোলে চেপে গেছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম এরা তো সবাই আপন আপন বাপ পেয়ে গেছে। নবী গো, আমার আব্বু কই? আমার আব্বু কোথায় রয়েছে? আমার আব্বুকে আমরা কোনোদিন আর পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বুকে কোথায় গেলে পাবো? নবী গো, আমার আব্বুর খবরটা একটু দিয়ে দেন না, আমার আব্বু পিছনে আছে। বিশ্বনবী কোনো কথা বললেন না। নবী যেন চোখে কিছুই দেখতে পাচ্ছেন না। নবী আমার কেঁদে কেঁদে বলছেন, রে সাহাবী শোনো, রে ছোট ছোট বাচ্চারা তোমরা শোনো, আমার চাইতে বড় এতিম পৃথিবীতে আর কেউ ছিল না। আল্লাহ তাআলা আমাকে এত বড় এতিম বানিয়েছিলেন, আমি সেই এতিমের সর্দার। আমি এতিম অবস্থায় ছিলাম, আল্লাহ তাআলা আমাকে এতিম বানিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতিম বানানোর পর আমি এখন এতিমের সর্দার হয়ে গেছি। রে বাবা শুনে নাও, তোমার আব্বু তো আর কোনোদিন তোমার আব্বুকে পাবে না। কেন কেন নবী গো, আমার আব্বুকে কেন পাবো না? আমার আব্বু কোথায় গেছে? ওই ছোট ছোট বাচ্চাগুলো যেমনি জিজ্ঞাসা করেছে, আল্লাহর নবী বলছেন, তোমার আব্বুরা সুশীতল ছায়াতে তারা সুন্দর খাটের উপরে ঘুমিয়ে গেছে। নবী গো, আমার আব্বু যদি ঘুমিয়ে যায়, চলেন আমার আব্বুর কাছে একবার নিয়ে চলেন। আমার আব্বু ঘুমিয়ে আছে, তার পাশে গিয়ে আমি তার গালে একবার চুম্বন দেব, তাকে একবার জড়িয়ে ধরবো। হে নবী, আমার আব্বুর কাছে আপনি আমাকে নিয়ে চলেন। আল্লাহর নবী নিজেকে ধরে রাখতে না পেরে ডুকরে ডুকরে কেঁদে বলছেন, রে ছোট ছোট বাচ্চার দলেরা, তোমরা শোনো, আর তোমাদের আব্বুকে কোনোদিন তোমরা পাবে না। যে জায়গায় শুয়ে আছে ওই জায়গায় কোনোদিন তোমাদেরকে নিয়ে যেতে পারবো না। তোমার আব্বুরা কবরে চলে গেছে, নীরব নগরে চলে গেছে, কারণ তোমাদের আব্বুদের কাছে আমার নিয়ে যাওয়ার সাধ্য নেই। তবে তোমার আব্বুরা ওই দিন তোমাদেরকে কোলে নেবে, কিয়ামতের দিন ছাড়া তাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার আর কোনো উপায় নেই। তাদেরকে আর কোনোদিন তোমরা দুনিয়াতে দেখতে পাবে না, পাবে না, পাবে না। আল্লাহর নবী, তাহলে আমার আব্বু কোথায়? নবীজি বললেন, তোমার আব্বুরা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। যে স্ত্রীগুলো নিজের স্বামীকে শহীদ হতে শুনেছে, নিজের স্বামী শহীদ হয়ে গেছে খবরটা শুনেছে, তারা নিজেদেরকে বিধবার মতো দেখতে শুরু করেছে। যে মেয়েটার স্বামী নেই, যে মেয়েটার স্বামী নেই, ওই মেয়েটা জানে তার দুনিয়া তার কিছুই নেই, গোটা দুনিয়া তার জন্য অন্ধকার হয়ে যায়। বন্ধুরা আমার, তার মতো অসহায় আর পৃথিবীতে কোনো নারী থাকতে পারে না। বোন আমার, মা আমার, আমি আপনাদের কাছে যে কথাটা বলছি ভালো করে শোনেন। আল্লাহ নবীর কাছে ওই মেয়েগুলো এসে বলছেন, রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী কোথায়? আমার স্বামী কি আর পৃথিবীতে নেই? আল্লাহ নবী তাদের সামনে দাঁড়িয়ে বললেন, মা রে আমার মেয়েরা, রে মেয়ের দলেরা, রে বেটির দলেরা, রে মায়ের দলেরা, তোমরা শোনো, তোমাদের স্বামী আর পৃথিবীতে বেঁচে নেই, তারা ইহকাল থেকে পারলৌকিক জীবনে চলে গেছে। তোমাদের স্বামীদেরকে আমি আর নিয়ে এসে দিতে পারবো না, তোমরা বিধবা হয়ে গেছো। তোমাদের ছোট ছোট বাচ্চাগুলো তারা সারা জীবন কাঁদলে পারো, আব্বু আব্বু করলে পারো, তারা আর কোনোদিন আব্বুকে পাবে না। তোমাদের বাচ্চাদেরকে এতিম বানিয়ে চলে গেছে, ওই বাচ্চাগুলোকে আর তারা কোনোদিনের জন্য বাপ খুঁজে পাবে না। আল্লাহ নবী বলেন, এতিম সন্তানের মাথায় যদি কোনো মানুষ হাত বুলিয়ে দেয়, সে যত কঠিন হৃদয়ের লোক হোক না কেন, আল্লাহ তাআলা তার দিলকে নরম করে দেন। ওই বাচ্চাগুলোর কথা একটা আপনাদের বলি বন্ধুরে, আমি একটা মাদ্রাসার একজন পরিচালক, একটা মাদ্রাসা পরিচালনা করি। আমার মাদ্রাসাতে 350 ছাত্র আছে।
এরকমই জালসা করে একদিন রাতে ফিরছি, আমি যেমনি বাড়িতে মাদ্রাসায় পৌঁছেছি তখন প্রায় বাজে কয়টা না, 2:30-3টা বাজে। ফজরের আগের মুহূর্তে গিয়ে পৌঁছেছি, হঠাৎ করে একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছি, একটা ছেলে যেন কান্না করছে, আওয়াজটা বুঝতে পারলাম। আমি পাশে গিয়ে বলছি, আমি মাওলানা মুখতার এসেছি। কে কান্না করছো রে বেটা, বাইরে হয়ে এসো। কি হয়েছে বাবু, কেন কান্না করো? ছেলেটা কিছুক্ষণ পর ঘরটা খুলে এবার বাইরে হয়ে এলো, দেখে একটা ছোট্ট ছেলে, ছেলেটার বাপ নেই আমি ভালো করে জানি। এবার ছেলেটা কান্না করছে। আমি বললাম কি হয়েছে, এত রাতে কান্না করছো, শরীর খারাপ? বলছে না শরীর খারাপ নাই। কি হয়েছে, কেন কান্না করছো? বলছে জি আমি কান্না করছি এজন্য আজকে অমুক ভাইয়ের আব্বু এসেছিল, আর ওই ভাইটার আব্বু যখন বাড়ি মাদ্রাসা এসেছিল তার জন্য সুন্দর কয়েক রকমের মিষ্টি নিয়ে এসেছিল, তার বাপ ওই ছেলেটাকে মিষ্টি খাইয়ে দিল। আমার তখন থেকে আমার বাপের কথাটা হৃদয় থেকে যায় না, আমার স্মৃতি থেকে আর যাচ্ছে না। আমি সেই সময় থেকে এখনো পর্যন্ত পানি পর্যন্ত খেতে পারছি না। আমার বারবার আব্বুর কথা মনে পড়ছে। যখন আমার আব্বু বাইরে থেকে বাড়িতে আসতো, আমার আব্বু তো ব্যবসা করতো, ব্যবসাদার মানুষ ছিলেন, যখন বাড়িতে আসতেন খালি হাতে কোনোদিন বাড়িতে ঢুকতেন না। আমার আব্বা আমার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। আজকে আমার আব্বু যদি থাকতো তাহলে এই ভাইটার মতো আমার সামনে নিয়ে এসে মিষ্টি আমাকে খাইয়ে দিত। আমার আব্বু নেই বলে আমার জীবনের জন্য মিষ্টি খাওয়া বন্ধ হয়ে গেছে, আমাকে কে মিষ্টি খাইয়ে দেবে? ছেলেটাকে বললাম বাবা তুমি কেঁদো না, আগামীকাল আমার মালদাতে জালসা আছে, আমি যখন বাড়ি আসবো যাওয়ার সময় তোমার জন্য মিষ্টি কিনে নেব। আর আজকে আমার বাড়ি আসার কথা ছিল না, তোমার জন্য খাস করে বাড়ি আসবো, যত কষ্ট হোক না কেন তোমার জন্য বাড়ি আসবো। একটা ছেলেকে বললাম অমুক দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে এসে ছেলেটাকে খাইয়ে দিও। এরপরে আমার মন যেন শান্তি পেল না, তার জন্য মিষ্টি কিনে নিয়ে আবার মাদ্রাসায় চলে গেলাম। তাকে ওই রাতে ডেকে ডেকে তুলিয়ে আর নিজ হাতে তাকে মিষ্টি খাইয়ে দিলাম। বন্ধুরা আমার, আমি আপনাদের বলতে চাই, যে বাচ্চাগুলোর মা নেই, যে বাচ্চাগুলোর দুনিয়াতে বাপ নেই, তাদের জীবনে চাওয়া পাওয়া বলতে কিছুই থাকে না, তাদের আশা কেউ মেটাবার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক পর্যায়ে যখন বড় করেন, বড় করার পরেও তারা মায়ের আদর, বাপের আদর কোনোদিন তারা পায় না। আল্লাহর নবী নিজের সাহাবীরা ত্যাগের মাধ্যমে নিজের জীবনটা সাকসেস করেছিলেন, নিজেকে সফলতার জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, যেই জান্নাতে তারা পৌঁছাবে, শহীদ যারা হয়ে যাবে তারা সফলতার মানদণ্ডে পৌঁছে যাবে। শহীদ কোনদিন আপনার আনসাকসেস হবে না, আল্লাহকে খুশি করার জন্য যারা জীবন দেবে তারা সফল হবে। এইজন্য আজকে আমি আপনাদের সামনে বলতে চাই যে কথা, এরপরেও আরো সফলতার কিছু কথা আপনাদের কাছে বলার মতো ছিল, কিন্তু বলার পরিস্থিতি যেন আর নেই, কারণ রাত প্রায় 1টা বেজে গেল। আমি আপনাদের কাছে আর কিছু কথা বলতাম কোরআন দিয়ে, হাদিস দিয়ে, কারণ আল্লাহর নবী একটা কথা বলেছেন যে মানুষ কিয়ামতের ময়দানে দুটো জায়গার কথা আপনাদের না বললে নয়, না বললে অসমাপ্ত থেকে যাবে, অসমাপ্ত আজকের বক্তব্য থেকে যাবে। এরপরে আমি বলতে পারছি না, তার মধ্যে একটা জায়গা হলো আল্লাহ তাআলা পুল সিরাত রেখেছেন, যে পুল সিরাত প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা নবী বলেছেন ওয়া ইনদা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম, জাহান্নামের উপরে যে সেতু বা ব্রিজটা রাখা হয়েছে এরই নাম হলো পুল সিরাত। ওই পুল সিরাত প্রত্যেকটা মানুষকে পার হতেই হবে, কোন মানুষ পার না হয়ে ওই লোকটা আপনার জান্নাতে পৌঁছাতে পারবে না। পুল সিরাত কেমন? এই দিকটা হলো আপনার কিয়ামতের ময়দান, আর এই জায়গাটা হলো পুল সিরাত, আর এখান থেকে এদিকটা হলো আপনার জান্নাত। এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত অতিক্রম না করেছে ততক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছাতে পারবে না। ওই জায়গাটার নাম হলো পুল সিরাত। পুল সিরাতের 4টা বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার হলো পুল সিরাত হবে খুব চিকন, খুব মানে চিকন, খুব সরু। আর 2 নাম্বার হবে ওটা হবে খুব ধারালো। আর 3 নাম্বার হবে পুল সিরাতটা হবে খুব পিছল। আর 4 নাম্বার হবে পুল সিরাতটা হবে আপনার খুব গাঢ় অন্ধকার। তাহলে 4টা বৈশিষ্ট্য থাকবে, একটা হবে চিকন ধারালো, 2 নাম্বার ধারালো, আর 3 নাম্বার হবে পিছল, আর 4 নাম্বার হবে পুল সিরাতটা হবে খুব গাঢ় অন্ধকার জায়গায় অবস্থিত। 4টা বৈশিষ্ট্য খুব মারাত্মক, যেমনি সরু তেমনি ধারালো, আবার তেমনি পিছল,
আপনারা বাংলাদেশের যুবক ভাই যারা আছেন, বাংলাদেশের রাসেল ভাইয়ের খেলা দেখেছেন না? দেখেননি? রাসেল ভাইয়ের বাম্পার খেলা, রাসেল ভাইয়ের বাম্পার খেলা, একটা খেলাও খেলায়, বিভিন্ন মুখী খেলা খেলায়। তার মধ্যে একটা হলো, একদিন দেখছি কলা গাছ, এখানে একটা খুঁটি পোঁতা আছে, আর ওই খুঁটি মিডিলে একটা কলা গাছ ভালো করে ছিলেছে, তার উপরে সরষের তেল লাগিয়ে দিয়েছে, আবার কিছুটা তেল ঢেলে দিয়েছে, বলছে এখানে পা দেবে আর কলা গাছটাকে আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে ওই খুঁটিটা যে ধরতে পারবে সে আজকের এই প্রতিযোগিতায় সে ফার্স্ট হবে। যেই চাপে সে দু পা যায় ধপ করে পড়ে যায়, যে চাপে সে দু পা যায় ধপ করে পড়ে যায়, কেউ কিন্তু আগে বাড়তে পারে না। কেন না? গাছটা যদিও মোটা কিন্তু পিছল খুব, যেহেতু তেল দেওয়া আছে। পুলসিরাত যখন শুরু হবে, তাহলে পুলসিরাত কিভাবে পার হবে মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন পুলসিরাতের ব্যাপারে একটা আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুলসিরাত এত ভয়ঙ্কর হবে, পুলসিরাত এই ভয়ঙ্কর জায়গাতে, ওয়া ইনদা সিরাতি ইযা উদিয়া বাইনা ফি জাহারি জাহান্নাম, পুলসিরাত তো জাহান্নামের উপরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুলসিরাত তো খুব ভয়ঙ্কর জায়গা আছে। ও আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমরা তো এখানে যারা বসবাস করছি দুনিয়াতে, আমরা সবাই তো পাক্কা ঈমানদার, সবাই আমরা জানি যে আমরা জান্নাতে চলে গেছি, সবাই জান্নাতি। আর সাহাবীরা নামাজ পড়তেন যারা বেগুনাহ, যাদের কোনো গুনাহ ছিল না, মাসুম বলা হয়েছে, তারা ডুকরে ডুকরে কাঁদতেন যে আমি কি করে ওই জায়গায় পার হব। এই আয়াতের একটা তাফসীর আছে, অনেক সংক্ষেপে বলতে গেলেও 10 মিনিট সময় লেগে যাবে, কিন্তু এটা আমার আত্মবিশ্বাস, আমি নিজেকে একথা বলতে বাধ্য। আমার রবকে হাজির করে বলছি, কোরআন আমার সামনে আছে। এই আয়াতের তাফসীর করতে গেলে পরে চোখের পানি আপনাদের গড়াবে, প্রত্যেকটা নারী পুরুষ আপনাদের চোখ দিয়ে পানি দরদর করে ঝরবে, এটা আমার বিশ্বাস। কিন্তু আমি আর বলতে পারছি না, কারণ এখানে সংকেত চলে এসেছে, আর মানুষ গভীর রাত, যদিও 1টা বেজে গেছে, মানুষ আর থাকতে চায় না, এই জন্য আমি আর কথা বাড়াচ্ছি না। আমাদের ঈমানটা সাহাবীদের মতো যদি হতো, তাহলে নিশ্চয় কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আমি আপনাদের কাছে কিছু কথা বলছি, আরো সংক্ষেপে কিছু কথা শোনেন। আল্লাহর রাস্তায় কোনো মানুষ যদি থাকেন, এটার নাম হলো কোরআন। এটার নাম কি? কোরআন। মানুষের আশা ফোরাবে না, কি ফোরাবে না? আশা ফোরাবে না। যার যতটা আছে সে বলবে আর একটু হলে ভালো হতো। যার একটা গাড়ি আছে সে বলবে এই গাড়ির চাইতে ওই দামি গাড়িটা হলে পরে ভালো হতো। আশা ফোরাবে না। আগে অনেক কালেকশন হয়েছে, তারপরেও আরো কর্তৃপক্ষ চাচ্ছে যদি আর কিছু হতো। তা আমি আপনাদের কাছে বলছিলাম যে কথা, কোরআন বলছিলাম, হাদিসের কথা বলছিলাম, তারপরেও আশা যদি কিছু হয়, মানুষ তো আছে 10টা, কি করে হবে? এটা হলো কোরআন। কি নাম? কোরআন। এখানে যতগুলো মানুষ আছেন কোরআনের খেদমতে, কোরআন ছাড়া নামাজ হবে না। মসজিদে কোন মানুষ যদি বলেন আমি কোরআন পড়বো না, তার নামাজ হবে? হবে? হবে না। সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে গেলে কোরআন, সূরা ফাতিহার পর একটা সূরা লাগবে, তার নাম কোরআন। কোরআন ছাড়া নামাজ হবে না। এই কোরআনের হেফাজতের জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে দায়িত্ব দিয়েছেন।